সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম তো বন্ধু বান্ধব নিয়ে ঢাকে ঘুরতে আসার সময় তো আমাদের এই হালকা একটুর জন্য আমাদের সাপে কামড়ে প্রায় ফেলেছিল। তো আমরা অল্পর জন্য বেঁচে গেছি। তো আমরা লাঠি দিয়ে প্রায় সাপটা খোঁজার জন্য তো আমরা চেষ্টা করলাম, অনেকক্ষণ চেষ্টা করে তারপর আমরা সাপটাকে মারার জন্য কয়েকটা সাপটাকে বাড়ি টাড়িয়ে দিলাম। কিন্তু দুঃখের বিষয় আমরা আসলে সাপটা পরে মারতে পারলাম না। তো সাপটাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। আমরা প্রায় 40 মিনিটের মতো প্রায় আমরা এই জায়গায় খোঁজাখুঁজি করতে দেখতে পাচ্ছেন তো একটি জানলার নিচে। তো দাগে চোখে গেলে তো আমাদের আসলে সাবধানে যাওয়া উচিত। ঠিক আছে, আমরা বিকেলবেলায় তো যাচ্ছিলাম, যাওয়ার পথে একটি আমাদের পাশে একটি সাপ পড়ে গেল। তো আমাদের একটি ভাই বেড়াদার দেখতে পাচ্ছেন, এই ভাই বেড়াদার তিনি লাঠি দিয়ে অনেকটাই খোঁজাখুঁজি করছে। তিনি মাথার মধ্যে 2টা ভারিয়ে দিল, কিন্তু সাপটা জানি কোন জায়গায় লুকিয়ে গেছে। সাপটা আসলে গুকরু সাপ। তো এই সাপে কামড় দিলে আসলে মানুষ বাঁচানো অসম্ভব। তো অতি তাড়াতাড়ি যদি হাসপাতালে নেওয়া যায়, প্রাথমিক চিকিৎসা দিলে তাকে বাঁচানো সম্ভব, নইলে সম্ভব নয়। তো আমরা প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কিন্তু আসলে ভাগ্য করতে পেলাম না। এই বাইকে দেখতে পাচ্ছেন তিনি লাঠি দিয়ে প্রায় অনেক চেষ্টা করতে, কিন্তু আসলে সম্ভব হচ্ছে না। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভাই বেড়াদের নিয়ে আমরা অনেকটাই মজা করলাম। তো সাপ বেড়েছিল তাই কি, তারপরেও আমরা আসলে অনেকটাই আনন্দ উল্লাস করেছি। তো অনেকটাই আমাদের ভালো লাগলো। সাপ না মারতে পারলেও কিন্তু আমাদের ভাই বেড়ারা নিয়ে অনেকটাই মজা টজা অনেকক্ষণ প্রায় করলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন।